একটা সার্কেল হচ্ছে এই রাইট এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এবারে উল্টো দিকে নমস্কার আমি ডক্টর তেহমিনা ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট আজকে আমরা ডিসকাস করব উইথ দ্য নেক পেইন আমাদের কাছে প্রচুর প্রফেশনালস আসে যেমন ভাবুন টিচার রাইটার অথর যারা মাথা নিচু করে অনেকক্ষণ কাজ করতে হয় সেই জন্য সেটা একটা প্রফেশনাল হ্যাজার্ড মাথা নিচু করে পড়লে বা লিখলে বা খাতা চেক করছে টিচাররা ওনারা কিন্তু এই প্রবলেমে খুবই কমনলি আক্রান্ত হন তো সেই জন্য আমরা কিছু কিছু এক্সারসাইজ করে সেটাকে কিন্তু রিভার্স করতে পারি মেইনটেইন করতে পারি তাই আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ করে রিভার্স করতে পারি আপনাকে ফার্স্টে যেটা করতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হালকা 1 2 3 4 5 6 7 8 9 10 relax you were looking forward for a long time now you'll have to look the reverse every hour you try to do okay this is number 1 number 2 হচ্ছে আপনি যতটা মাথাটা ঘুরিয়ে দেখতে পারেন পেছনে try to look একটু পেছনে আরেকটু পুশ 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 রাইট রাইট একটু স্ট্রেচ ফিল হচ্ছে হয়তো সেটা জাস্ট আমরা দেখার জন্য যে রেঞ্জ ইজ প্রপার ইয়া নাও ইউ ট্রাই টু টেক ইট অন দি আদার সাইড একদম পুরো পেছন অবধি দেখাবার চেষ্টা করবেন মানে যতটা আপনি পেছনে দেখার চেষ্টা করতে পারেন রাইট এই যতটা আপনি পেছনে দেখতে পারবেন বডিটা শুধু সোজা থাকবে জাস্ট দ্য মুভমেন্ট হ্যাজ টু বি ফ্রম দ্য নেক রাইট এবারে আপনাকে হাতটা দিয়ে তুলে এই পুশ করা মানে ওই দিকে এদিকে মানে টুয়ার্ডস অপোজিট শোল্ডার ইউ ট্রাই টু পুল ইট টুয়ার্ডস অপোজিট শোল্ডার অপোজিট শোল্ডারের দিকে টানা তাহলে দেখুন এখানে একটা স্ট্রেচ ফিল হচ্ছে এই যে স্ট্রেচ ফিল হচ্ছে এটাই আপনার মেইন এই মাসলসটাকে রিল্যাক্স করবে হাউ লং 10 সেকেন্ডস হোল্ড না ঠিক আছে 10 সেকেন্ডস হোল্ড তারপরে আবার সোজা হয়ে যাওয়া হ্যাঁ এইভাবে কানের উপরে ধরলেন কানের উপরে ধরে ট্রাই টু মুভ ইট টুয়ার্ডস দ্য অপোজিট শোল্ডার স্ট্রেচ ফিল হচ্ছে কোনটায় বেশি ফিল করলেন রাইট লেফট কোন দিকে বেশি ওকে ঠিক আছে ওকে সোজা তোলা উপরে কাঁধটা যেমন এটা উঠছে না এটা আপনাকে একটু চেষ্টা করতে হবে এই দুটো একসাথে তোলা রাইট নাও দিস ইজ বেটার 10 সেকেন্ডস হোল্ড তারপরে আস্তে আস্তে নামানো রাইট আবার তোলা 10 সেকেন্ডস হোল্ড আস্তে আস্তে নামানো মানে শোল্ডার শ্রাগিং আচ্ছা আর লাস্ট এক্সারসাইজ উড বি এই ক্লকওয়াইজ ঘোরানো অ্যান্টি ক্লকওয়াইজ এইটা আপনার একটু স্টিফ মনে হচ্ছে আপনি এইভাবে ধরুন তাহলে আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর ইউ একটা সার্কেল হচ্ছে এই রাইট এইভাবে আপনি করলেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এবারে উল্টো দিকে এই পেছনে যাচ্ছেন সামনে আনছেন রাইট একটু ডিফিকাল্ট এটা ঘোরানোটা এরকম ভাবে ধরে ঘোরানোটা ইজ ইজিয়ার অল দ্য এক্সারসাইজেস স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করি 10 প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে 10 বার করে করতেই হবে মিনিমাম ইচ টাইম উইথ আ হোল্ড অফ 10 সেকেন্ডস অল দিস এক্সারসাইজ উড বি দিনে 3 বার আর এবারে কিছু আইসোমেট্রিক এক্সারসাইজও আপনাকে করতে হবে আইসোমেট্রিক্স মানে এই প্রেস করা এই আপনি হাত দিয়ে প্রেস করছেন একটু চেষ্টা করুন হাত দিয়ে আপনি করেছেন কি কখনো আইসোমেট্রিক্স আচ্ছা এই হাত দিয়ে এটা প্রেস করছেন কোনটা ফোরহেডটা প্রেস করছেন হাত দিয়ে আটকাচ্ছেন এই 1 2 3 4 এই জায়গাটা টাইট হচ্ছে এটা একটু ফিল করার চেষ্টা করা 4 5 6 7 8 9 10 তারপর এটা পেছনে নিয়ে যাওয়া হ্যাঁ পেছনে রাখুন এবারে মাথাটা দিয়ে আপনি পেছনে ঠেলছেন হাত দিয়ে আটকাচ্ছেন মাথাটা দিয়ে পেছনে ঠেলছেন হাত দিয়ে আটকাচ্ছেন হ্যাঁ এই টাইট হচ্ছে এই জায়গাটা তাই না এই সামনেটা আগে করলেন তারপরে পেছনটা করলেন এবার 1 2 3 4 5 6 7 8 9 তো এইভাবে আপনাকে 10 বার করতে হবে তারপরে আপনি এইটা করলেন আপনি মাথাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অ্যাজ ইফ আর হাতটা দিয়ে আটকাচ্ছেন আপনি এদিকে আনার চেষ্টা করছেন নেক উড বি স্ট্রেট নেক ঘুরবে না কিন্তু আপনি হাতটা দিয়ে আটকাচ্ছেন এক সেকেন্ড আমাকে করতে দিন তাহলে আপনি বুঝবেন এবারে আপনি নিয়ে যান আমার দিকে আমার হাতের উপরে ঠেলুন নিয়ে আসার চেষ্টা করুন এবারে বুঝছেন যে কতটা প্রেসার দিতে হবে যাতে আপনার নেকটা আমি ঘুরতে দেব না আর হাতটা দিয়ে আটকে রেখেছি যাতে আপনার এই মাসলস গুলো স্ট্রং হয় 1 2 3 4 5 6 7 8 9 10
সেম জিনিস আপনি এইদিকে নিয়ে আসুন, এই হাতটায়। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 মনে থাকবে? তাহলে আমাদের 4টে ডিরেকশন হলো, আর লাস্ট উঠবে এই। হ্যাঁ, হাতটা আপনি ধরে রেখেছেন, এগুলো ছাড়া থাকবে, জাস্ট এইটা প্রেসার, এই থুতনিটা আপনি নিচে আনার চেষ্টা করছেন, হাত দিয়ে আটকে রেজিস্ট করছেন। হ্যাঁ, এগুলো দেখুন ক্লেনচিং হচ্ছে। So this is again for strengthening. So this was the last exercise. আপনারা দেখলেন এত সিম্পল এক্সারসাইজেস, সেটা আপনাদের মিনিমাম হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। আর্লি ডিজেনারেশন, সার্ভাইকাল স্পন্ডলোসিস বা এনি কাইন্ড অফ স্লিপ ডিস্ক অ্যাট দ্য সার্ভাইকাল রেঞ্জ, এগুলো কিন্তু আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারি। তাই এই এক্সারসাইজগুলো করুন আর ভালো থাকুন।